মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশ ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণাতে অবস্থিত রাষ্ট্রটি। এখানে সংখ্যালঘু ইরানি মুসলিম লোকেরা বাস করেন। এরা শিয়া ও সুন্নিদের চেয়ে স্বতন্ত্র। ওমানের পশ্চিমে ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, পূর্বে আরব সাগর, উত্তরে ওমান উপসাগর। মাসকাত ওমানের রাজধানী এবং বৃহত্তম নগর। ওমানের মোট আয়তন ৩,০৯,৫০০ কিলোমিটার, জনসংখ্যা ৫৩,৭০,০০০। রমজান মাস জুড়ে ওমানের পাড়া মহল্লায় তরুণ যুবকরা রাত ২:৩০টার পর থেকে দল বেঁধে গান গেয়ে এলাকাবাসীকে ঘুম থেকে জাগিয়ে তোলে। কোনো দুয়ারে করাঘাত না করেও শুধু গান গেয়ে এবং গানের ফাঁকে ফাঁকে সঠিক সময় জানান দিয়ে তারা এলাকাবাসীকে শয্যাত্যাগের অনুরোধ জানায়। বেশিরভাগ ক্ষেত্রে তারা হাম, নাত, গজল ইত্যাদি গায়। কোথাও কোথাও এই উপলক্ষে বিশেষভাবে রচিত গানও তারা গেয়ে থাকে। এলাকাবাসী তাদের উপর ভরসা করে নিশ্চিন্তে ঘুমাতে পারে। এই স্বেচ্ছাশ্রমের বিনিময়ে তারা ঈদের দিন নামাজ পড়ে ঘরে ঘরে গিয়ে মুরব্বিদের কাছ থেকে ঈদই আদায় করে। তারাবির নামাজের পর ওমানিরা অনেকে সপরিবারে কোনো পার্কে অথবা সাগর সৈকতে যায়। সঙ্গে থাকে তাদের এক ধরনের দেশি বাদ্যযন্ত্র। উপসাগরীয় অন্যান্য আরব দেশের তুলনায় ওমানিরা সঙ্গীত ও বাদ্যযন্ত্রের প্রতি অধিকতর সহনশীল। তাদের ট্র্যাডিশনাল মিউজিকেও আছে অনবদ্য রিদম। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে, খতনা, এমনকি শোক দিবস পালনেও তারা যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই মিলে দিবস অনুযায়ী বিশেষ ধাঁচের নৃত্যগীতে অংশ নিয়ে থাকে। সাগর তীরে বসে ওমানি পুরুষরা আনমনে উদ বাজায়, সঙ্গে কণ্ঠ মিলায় তাদের স্ত্রী ও সন্তানেরা কিংবা সঙ্গে আসা পরিবারের বন্ধুরা। বয়স্কদের কেউ কেউ সীসা খায়, কম বয়সীরা সিগারেট টানে। সেহরির আগ পর্যন্ত বিচে থাকে তারা। ভয়ের কোনোই কারণ নেই এখানে। নিরাপদ নিশ্চয়তা সর্বত্র। ঘোড়ায় চড়ে মাউন্টেড পুলিশ সাগরের তীর ঘেঁষে টহল দিয়ে যায়, কাউকে কিছু বলে না। তবে তাদের উপস্থিতি অপরাধ ঠেকানোর জন্য যথেষ্ট। কেউ কেউ কিছুক্ষণ গান করে আর সাগর তীরের হাওয়া খেয়ে শপিং মলে চলে যায় কিংবা কোনো রেস্টুরেন্টে সেহরি খেতে অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় সামাজিক কলন করতেও চলে যায়। মাসকাটের বেশিরভাগ বড় মসজিদগুলোতে সেখানে গণ্যমান্যদের বদান্যতায় মুসল্লি ও মুসাফিরদের জন্য বিনামূল্যে ইফতারি সরবরাহ করা হয়। কোনো কোনো মসজিদে বিনামূল্যে সেহরিও দেওয়া হয়। তারাবির পর প্রত্যেককে জুসের বোতল কিংবা সফট ড্রিঙ্কস দেওয়া হয়। নামাজের পর জুস পানের সময় মুসল্লিরা নিজেদের মধ্যে সংক্ষেপে ভালোমন্দ আলাপচারিতা সেরে নেয়। ওমানে দেশটিতে রোজার সময় জনসমাগমস্থলে প্রকাশ্যে কিছু খেলে বা পান করলে শাস্তির বিধান আছে। ওখানে প্রকাশ্যে খেয়েছেন তো সঙ্গে সঙ্গেই গ্রেফতার হয়ে যেতে পারেন সালতানাতের দণ্ডবিধি অনুযায়ী। যারা রোজায় প্রকাশ্যে খাওয়া দাওয়া করবেন তাদের জন্য সর্বনিম্ন 10 দিন থেকে 3 মাসের কারাদণ্ড নির্ধারিত আছে দেশের আইনে। এই আইন সবার জন্যই প্রযোজ্য। আমাদের দেশে রমজান এলে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা, ঠিক উল্টো চিত্র দেখা যায় ওমানে। রমজান উপলক্ষে সেখানে বিভিন্ন কোম্পানির থাকে বিশেষ ছাড়। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওমানের বিভিন্ন রাস্তার পাশে সারি সারি তাঁবু দেখা যায়। এসব তাঁবু রোজাদারদের ইফতার করানোর জন্য বিশেষভাবে তৈরি। এখানকার মানুষ এই সময় বেশি পরিমাণে দান করেন। দানের সময় শর্ত জুড়ে দেন যেন তার নাম প্রকাশ না করা হয়। রসিদে লেখা হয় একজন দাতা কিংবা আব্দুল্লাহ, যার অর্থ আল্লাহর বান্দা।